মুর্শিদ আমার হুজুর সকি মহিমা জাহানে মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টানে হে ওই হিন 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 হে তোমারে না পাইলে মুর্শিদ কার দুয়ারে যাইব মহল্লার মহল্লা বানাইয়া বুকে ধরে রাখিব ওই হিন হে ওই হিন হে ওই হিন হে ওই হিন হে ওই হিন হে। হোয়াট ইজ দিস? সব কি হচ্ছে? উনি কি আল্লাহর নাম নিচ্ছে নাকি রাসূলের নাম নিচ্ছে? কিছুই তো বোঝা যাচ্ছে না। নাকি অন্য কোনো ভাষায় কোনো কথা বলতেছেন সেটাও তো বোঝা যাচ্ছে না। পৃথিবীর অন্য কোনো ভাষায় এরকম শব্দ আছে কিনা, এরকম ওয়ার্ড আছে কিনা আমার জানা নাই। আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এসব কি হচ্ছে আসলে? এই যে জিকিরের নামে তামাশা, এখানে নাই আল্লাহর নাম, নাই রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, না আছে অন্য কোনো নাম। আজগুবি কিছু ভাষায় এই যে জিকির গুলি, এগুলো তো জিকির না। আমার তো মনে হয় যে ওনার মৃগী বেমার হয়েছে। মানুষের যখন মৃগী বেমার হয় তখন সে দেখবেন অস্পষ্ট ভাষায় মিনিংলেস ওয়ার্ড দিয়ে সে আওয়াজ করে, যেটার কোনো অর্থ নাই। অর্থ ছাড়া শব্দ দিয়ে সে আওয়াজ করে আর আহ, পাগলামি করতে থাকে, কাপাকাপি করবে দেখবেন। তো তাদের অবস্থাটা তো এরকমই, লাফালাফি করতেছে আর মিনিংলেস, যেটার অর্থ নাই, অর্থহীন শব্দ দিয়ে লাফালাফি করতেছে। এগুলোর কি কোনো মানে আছে? এগুলা দিয়ে আসলে ইসলামের কি এমন উপকার হচ্ছে? এগুলো থেকে মানুষ কি শিখবে? তাদের আশেপাশে কি কোনো মানুষ নাই যারা হাসপাতালে ভর্তি করবে? যদি মৃগী রোগ হয়ে থাকে তাহলে মৃগী রোগের চিকিৎসা করাবে। আশেপাশে যারা আছে তাদের দায়িত্ব এগুলা চিকিৎসা করানো। একজন মুমিনের আর একজন মুমিনের জন্য 6টা হক আছে। হাদিস শরীফে আছে যে একজন মুমিনের উপর আর একজন মুমিনের 6টা হক আছে। এর মধ্যে একটা হচ্ছে সে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। আর কেউ অসুস্থ হলে আপনার যদি দৃষ্টিগোচর হয়, আপনি তাকে যদি ফেলে চলে যান, এটা কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া এটা মুসলমানের দায়িত্ব, মুমিনের দায়িত্ব, কর্তব্য। তার যদি মৃগী বেমার হয়ে থাকে, আশেপাশে যারা আছে তারা হাসপাতালে ভর্তি করা, অথবা মেন্টাল যদি সমস্যা থাকে, মানসিক কোনো সমস্যা থাকে, সেটাও আপনারা হাসপাতালে মানসিক ডাক্তার দেখান। কিন্তু ইসলামকে নিয়ে এরকম তামাশা, এইসব করে করে ইসলামকে মানুষের সামনে, ইসলামের যে ভাবমূর্তি আছে সেটাকে নষ্ট করা হচ্ছে, ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে। আর এই কার্যকলাপের মাধ্যমে মানুষের সামনে কনফিউশন তৈরি করা হচ্ছে। কেউ পক্ষ নিচ্ছে এটা, কেউ বিপক্ষে যাচ্ছে। এর মাধ্যমে ইসলামের মধ্যে বিশাল এক কোন্দল তৈরি হচ্ছে, বিভাজন তৈরি হচ্ছে। এই জন্য আশেপাশে যারা আছেন তাদেরকে বলবো যে এদেরকে আপনারা নিজ দায়িত্বে সংশোধন করার চেষ্টা করেন। যদি রোগ হয় ডাক্তারের কাছে নিয়ে যান, হাসপাতালে ভর্তি করেন। আর যদি জেনে বুঝে ইচ্ছাকৃত যদি পাগলামি করে তাদেরকে বোঝান, তাদেরকে সত্যের পথে নিয়ে আসেন। আর আমি বুঝি না, এদের তো 4-5টা ওয়াজ শুনলে 2-1টা কোরআনের আয়াত পাওয়া যাবে, তার মানে বোঝা যাচ্ছে এরা কোথাও না কোথাও পড়ালেখা করছে। তো যেখান থেকে পড়ালেখা করছে, যেই আলেমদের কাছে, যেসব উস্তাদদের কাছে পড়ালেখা করছে, ওনারা কি ওনাদেরকে কোনো পরামর্শ দিতে পারে না? তাদের কি দায়িত্ব নাই? আমি আশা করব ওনার আশেপাশে যারা আছেন বা ওনার উস্তাদ যারা রয়েছেন এবং ওনার পাড়া প্রতিবেশী যারা আছেন ওনাকে বুঝাবেন। এবং এই ক্যাটাগরির শুধু এই একজন না, এরকম ক্যাটাগরির অনেক তথাকথিত আলেম আছে, তাদেরকে আহ, যারা আশেপাশে আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। যেভাবে পারেন, যেভাবে বোঝানো যায় সেভাবে বোঝানোর চেষ্টা করবেন। এদের কারণে ইসলামের অনেক বেশি দুর্নাম হচ্ছে, যেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। কিন্তু আসলে আপনারা যদি চিন্তা করে দেখেন, এদের কারণে বিশাল ক্ষতি হচ্ছে ইসলামে। এই জন্য এদেরকে
এদের থেকে সচেতন হন, বোঝানোর চেষ্টা করেন, এদেরকে পাবলিক প্লেসে এনে ইসলামকে মানুষের সামনে কলঙ্কিত করবেন না। এসব করার মাধ্যমে ইসলামের কোনো উপকার হচ্ছে না। আর আমরাই এদেরকে প্রমোট করি, আমাদের উচিত নয় এদেরকে প্রমোট করা, আমাদের উচিত এদেরকে প্রতিহত করা, এদেরকে বোঝানো। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন, আর আমরা যেন এদের থেকে সচেতন থাকতে পারি। আমার সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, এদের থেকে সচেতন হন, ইসলামকে রক্ষা করেন। এখানে উনি অস্পষ্ট ভাষায় জিকির করতেছেন, আরো অনেকে আছে যারা জিকির করেন, আল্লাহর নাম ঠিকই বোঝা যায়, কিন্তু এর ফাঁকে দিয়ে আবার এমন কতগুলি নাম ঢোকান যেগুলো ইসলাম সমর্থন করে না। আমারও ভুল হতে পারে, যদি ভুল হয় আপনারা ধরাই দিবেন বা দলিল ভিত্তিক আপনারা আমাকে বোঝানোর চেষ্টা করবেন, আমি অবশ্যই মেনে নেব ইনশাআল্লাহ। কিন্তু কোরআন হাদিস মতে আল্লাহর নামের সাথে অন্য কারো নাম নেওয়া, এটা ইসলাম পরিপন্থী। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে সরাসরি ঘোষণা দিয়েছেন, সূরা জিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তোমরা আল্লাহর নামের সাথে অন্য কারো নাম মিশ্রিত করো না, আল্লাহকে ডাকার সময় অন্য কারো নাম নিও না। তো আপনি আগে পরে ডাকতে পারেন, আপনি আল্লাহর নাম নিলেন, যেমন কালেমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নাম আছে, অর্থাৎ তাওহীদের যে স্বীকৃতি সেটা হচ্ছে প্রথম অংশ, দ্বিতীয় অংশ হচ্ছে রিসালাতের স্বীকৃতি। অর্থাৎ আল্লাহর নামও নিচ্ছেন, এর ফাঁকে দিয়ে অন্য একটা নাম আপনি নিবেন, এটা কিন্তু কোরআন হাদিস সমর্থন করে না। এই জন্য আমরা এসব থেকে ফিরে আসি। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।